পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ত্রাস অ্যাডলফ হিটলার ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করার পরেও মৃত্যুর পূর্বে ইহুদিদের দোষী করে একটি গোপন চিঠি লিখে গিয়েছিলেন। কি ছিল সেই চিঠিতে? কেন তিনি মৃত্যুর নিশ্চিত জেনেও তার বান্ধবীকে মৃত্যুর ২৪ ঘন্টা পূর্বে বিয়ে করেছিলেন? কেন তার স্ত্রী তার সাথে বিষ খেয়ে আত্মহত্যা করে? অ্যাডলফ হিটলার ও ইহুদি নিধন নিয়ে অজানা আরও তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অস্ট্রিয়ার বেভিয়ার মাঝামাঝি ব্রানাউ নগরীতে ১৮৮৯ সালে ২০ এপ্রিল হিটলার এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। হিটলার ছিলেন তার বাবার তৃতীয় স্ত্রীর তৃতীয় সন্তান। ছোটবেলা থেকেই হিটলার ছিলেন একঘেয়ে, জেদি এবং রকচটা। সামান্য ব্যাপারে তিনি রেগে উঠতেন এবং অকারণে শিক্ষকদের সঙ্গে তর্ক করতেন, এমনকি আক্রমণ করতেন। পড়াশোনার চেয়ে তিনি ছবি আঁকতে পছন্দ করতেন বেশি। প্রথম জীবনে স্কুলে ভর্তি হলেও অর্থের অভাবে শেষ পর্যন্ত তার পড়াশোনা করা হয়নি। মা মারা যাওয়ার পর সংসারের সব বন্ধন ছিন্ন করে হিটলার চলে যান ভিয়েনায়। সেখানে তিনি প্রথমে মজুরির কাজ শুরু করেন এবং কর্মজীবনের প্রথম থেকে তিনি বুঝতে পারেন এই পৃথিবীতে ইহুদিরা শান্তিতে কোনো ধর্মের মানুষকে কাজও করতে দিবেন না, বসবাসও করতে দিবেন না। তখন থেকে তার অন্তরে ইহুদিদের প্রতি বিদ্বেষ তৈরি হয়। ভিয়েনা থাকাকালীন তার মনের মধ্যে প্রথম জেগে ওঠে প্রবল ইহুদি বিদ্বেষ। ১৯১২ সালে তিনি ভিয়েনা ছেড়ে চলে আসেন মিউনিখে। এখানে অনেক দুঃখ কষ্টের মধ্যে ২ বছর পার করলেন এবং ১৯১৪ সালে বিশ্বযুদ্ধ শুরু হলে হিটলার সৈনিক হিসেবে যুদ্ধে যোগ দেন। এরপর আস্তে আস্তে তার রাজনৈতিক কেরিয়ার শুরু হতে থাকে। ১৯৩৪ সালে তৃণমূল থেকে উঠে আসা চৌকস হিটলার এক পর্যায়ে নিজেকে জার্মান রাষ্ট্রের সর্বোচ্চ নেতা ফুয়ার হিসেবে ঘোষণা করেন এবং অল্প দিনের মধ্যে নিজেকে দেশের অসাংবিধানিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। ১৯৩৫ সালে এক নতুন আইন চালু করে আইনের মাধ্যমে তিনি দেশের নাগরিকদের ২টি ভাগে বিভক্ত করেন, কারণ তিনি শুরু থেকে চেয়েছিলেন তার দেশে একজন ইহুদিও থাকতে পারবেন না। তার কৌশল করে আইনের ইহুদিরা জার্মানিতে বসবাসের অধিকার পেলেও নাগরিকত্ব হারিয়ে ফেলে। হিটলার তার সমস্ত ক্ষমতায় নিয়োগ করলে সামরিক শক্তি বৃদ্ধিতে বিশ্বজয়ের স্বপ্নমত্ত হয়ে ১৯৩৪ সালে ১ সেপ্টেম্বর জার্মানি বাহিনী তার পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডকে আক্রমণ করে এবং দিন থেকে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বিশ্বজুড়ে একের পর এক ইহুদি শক্তিকে হত্যার মধ্য দিয়ে একের পর এক দেশ দখল করতে থাকলেন হিটলার। ৩ বছরে হিটলার প্রায় ৬০ লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন। তখনকার মানব অধিকার কর্মীরা তাকে যতই প্রশ্ন করত, কেন আপনি নৃশংসভাবে নিরপরাধ ইহুদিদের হত্যা করলেন, তখন তিনি বললেন, আমি ১০ লক্ষ ইহুদিকে এখনও হত্যা করতে পারিনি, ৬০ লক্ষকে হত্যা করছি, আর ১০ লক্ষই পরবর্তীতে পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দেবে কেন ৬০ লক্ষকে আমি হত্যা করেছিলাম। ফ্রান্সের পতনের পর ১৯৪১ সালে ২২ জুন হিটলার রাশিয়া আক্রমণ করেন, আর এটাই হিটলারের জন্য কাল হয়ে দাঁড়ায়। প্রথম দিকে জার্মান বাহিনী সর্বোচ্চ জয়লাভ শুরু করলেও মিত্রশক্তি যখন সম্মিলিত হয়ে অগ্রসর হতে শুরু করলে তখন আস্তে আস্তে হিটলারের বাহিনী পিছু হটতে থাকে। ২৯ এপ্রিল হিটলারের সর্বশেষ ভরসা স্টেইনের সৈন্য বাহিনী ধ্বংস হয়ে যায়, যারা ছিল সর্বশেষ চৌকস বাহিনী। হিটলার তখন বুঝতে পারেন তার স্বপ্ন চিরদিনের মতো শেষ। বার্লিনের শেষ প্রান্তে রুশ বাহিনীর কামানের শব্দ শোনা যাচ্ছে। এই পরিস্থিতিতে হিটলার তার সঙ্গিনী ইভাকে বার্লিন ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দেন, কিন্তু ইভা তা গ্রহণ করেননি। ২৯ এপ্রিল মধ্যরাতে বাংকারের মধ্যে ছোটোখাটো আয়োজনের মধ্য দিয়ে হিটলার ইভাকে বিয়ে করেন। বিয়ের পর হিটলার তার সঙ্গীদের সঙ্গে শ্যাম্পেন পান করেন। ভাবা যায় কতটা বিকৃতি মস্তিষ্কের লোক হলে মৃত্যু নিশ্চিতে যেন শ্যাম্পেন পান করতে পারে, আবার বিয়ে করতেও পারে। এমন মৃত্যুর কয়েক ঘন্টা পূর্বে ঠান্ডা মাঠে 2টি চিঠি লিখলেন। একই চিঠিতে তার সকল কর্মকাণ্ডের জন্য দায়ী করেন ইহুদিদেরকে। সেখানে তিনি লিখেন, পৃথিবীর জন্য হুমকিস্বরূপ একটি জাতি, তারা হলেন ইহুদি। আর অন্যদিকে নিজের সব সম্পত্তি তার পার্টিকে দান করে যান তথা পুরো জার্মান রাষ্ট্রকে দান করে যান। ৩০ এপ্রিল ১৯৪৫ সালে বার্লিনের চারদিকে অবরোধ করে ফেলেছে লাল ফৌজ। হিটলার বুঝতে পারেন যে কোনো মুহূর্তে তিনি লাল ফৌজ বাহিনীর হাতে বন্দী হতে পারেন। ওই দিন বিকেলবেলা 3:30টার দিকে তিনি বাংকার থেকে 500 মিটার দূরে গিয়ে তার সহযোগীদের সঙ্গে শেষবারের মতো দেখা করে এলেন। এ সময় তার সহযোগীদের বললেন, তার মৃত্যুর পর তার দেহে এমনভাবে পোড়ানো হয় যে তার দেহের কোনো অংশ যেন শত্রুদের হাতে না পড়ে।
এর কিছুক্ষণ পরেই গুলি শব্দ শোনা গেল, আর এর আগে তারা সদ্য বিবাহিত বউ ইভা বিষ পান করে দুজনের হাতে হাত মিলিয়ে আত্মহত্যা করে। চারদিকে থেকে তখন গোলা এসে পড়ে। তখন হিটলারের 2 সেনা তার মৃতদেহ কম্বল দিয়ে মুড়িয়ে বাগানে নিয়ে এলো এবং সেই অবস্থায় তাদের পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়।